পুজোর খবরের দিকে আমরা নজর রাখবো। জি 24 ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি বিশেষ সম্মান 2024 থিমের চমকে কারা করল বাজিমাত, কারা এবার সবচেয়ে বড় ক্রাউড পুলার বেছে নিচ্ছেন আমাদের বিচারকরা। পুজো দেখুন জি 24 ঘন্টায়। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব কাশী বসলেন, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, উত্তর কলকাতার তৃতীয় ব্লকবাস্টার পুজো কাশী বসলেন এই মুহূর্তে রয়েছে জি 24 ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি তার বিচারকরা। আমরা প্রথমেই একটু মণ্ডপের ঝলক দেখাবো এবং তারপর আমরা দেখব যে যারা আমাদের সেলিব্রিটি অর্থাৎ যারা এই মুহূর্তে বিচারক জুরি তাদের এই মুহূর্তের এক্সপ্রেশনটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথমেই একটু তনুশ্রীর সঙ্গে কথা বলবো। তনুশ্রী, পরপর তিনটে দেখা হয়ে গেল, কাশী বসলেন কেমন লাগছে? থিমের নাম রত্নগর্ভা, অর্থাৎ আমাদের এই বাংলা তার ভান্ডারে যত বিবিধ রতন রয়েছে সবাই কিন্তু এখানে রয়েছেন কোনো না কোনো। সুন্দর রয়েছে, মানে থিমটা আমার বিচার্য বিষয় যেহেতু থিম, আর থিমটা এত সুন্দর করে প্রত্যেক বছর এরা ভীষণই ভালো করে এবং শুধু থিম নয় শিল্পটাকে যেভাবে ইউজ করে, মানে একটা থিমকে মাথায় রেখে, এটা আমার খুব ইন্টারেস্টিং এবছরও লাগছে। তনুশ্রী নিজের অভিব্যক্তি জানিয়ে দিল, আমরা দেখি আমাদের বাকি বিচারকরা কে কি বলছেন। আমরা অবশ্যই আরেকবার পেয়ে গেছি অপাদিকে, অপাদি রত্নগর্ভা, বাংলার যত রত্ন, বাংলার ভান্ডারে যত বিবিধ রতন তারা সবাই কিন্তু কোথাও না কোথাও এখানে প্রবলভাবে রয়েছে। একদমই সমস্ত রত্নগর্ভা তো অবশ্যই, যেহেতু বিদ্যাসাগর মহাশয়ের মাতা এবং রাজা রামমোহন রায়ের মাতাকে উৎসর্গ করে মানে তাদের শ্রদ্ধার উদ্দেশ্যে এই পুজো করা হয়েছে, তাই আমাদের যত রত্নরা আছেন সবার ছবি এখানে রাখা হয়েছে এবং তার সঙ্গে এই যে বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করেন এবং রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেন, সেই জন্য মায়ের যে মূর্তি তার মধ্যে একটা প্রশান্তির ছাপ, একটা শান্তির ছাপ, মূর্তির মধ্যে মা যেরকম ষোড়শী সেরকম একটা শান্তির ছাপ এবং সব মিলিয়ে অনবদ্য শান্তির ছাপ খুঁজে পেয়েছেন অপরাজিতা আঢ্য। আমি দেখি আমাদের বাকি যারা জুরি মেম্বার্স রয়েছেন তাদের চোখে এই মুহূর্তের কাশী বসলেন সেখানকার কি ছবি, তাদের চোখে কিরকম লাগছে কাশী বসলেনের এই দুর্গাপুজোর মণ্ডপ। আমি আরেকবার পাওলি দাম তার সঙ্গে অবশ্যই কথা বলবো, কিরকম লাগছে? অসাধারণ। যে ভাবনা যে নারী 100 বছর আগে তারা যে সমস্যার সম্মুখীন হতো সোসাইটিতে, সেখান থেকে দাঁড়িয়ে বিদ্যাসাগর মহাশয়, রাজা রামমোহন রায় তারা যে প্রতিবাদের ভাষা দেখিয়েছিল, পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে দিয়েছিল। পিছিয়ে পড়া মানুষ বলতে নারীদেরই বেশিরভাগ বলা যায়, তাদেরকে এগিয়ে দিয়েছিল। আর আমরা মণ্ডপের ভিতরে এসে যেটা চিত্রটা পাচ্ছি সেটা অল সাকসেসফুল ওমেন, তাদেরকে সেলিব্রেট করা হচ্ছে, নারী শক্তি সেলিব্রেট করা হচ্ছে। খুব সন্তুষ্ট পাওয়ালি, সমস্ত সফল এবং কৃতি নারী তারাই এই মণ্ডপ আলোকিত করে রয়েছেন। লড়াইটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে, একটার পর একটা মণ্ডপ এক্সে বারকারেক। অতএব বিচারকরা শেষ পর্যন্ত কোন দিকে তাদের পাল্লা ভারী করেন আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।